আসার সময় দেখলাম গাড়ি আসতেছে না ব্রিজের কারণে। আমি নিজের থেকে বললাম, উনি কি আমাকে যেহেতু বলেনি, নামাজ পড়াবার বললাম যে এই ব্রিজ তো খারাপ আছে, এখানে গাড়ি আসতে পারে না। ইনশাল্লাহ আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমি আমাদের আজিজ ভাই আছে, শওকত আছেন, আমাদের আসগর আছেন, তাদেরকে বলেছি এই ব্রিজটা যেন নতুন করে গাড়ি আসা যাওয়ার জন্য একটা ব্রিজটা যেন অতি তাড়াতাড়ি করে এবং যারা মানুষের জন্য সুবিধা হয় সে কাজগুলি করে। গুণীজনকে যারা সম্মান করতে পারে না সে জাতিতে গুণীজন জন্ম নেয় না। তো গুণী আমরা তো পারতেছি না, আমাদের খুব কষ্ট হয় এই অনুষ্ঠানগুলো করতে। আমাদের দরবার ওই অন্যান্য দরবারের মতো কালেকশনের দিকে তেমন আমাদের কালেকশনের কোনো সুযোগ নাই। কেউ যদি এসে দরবারে কিছু দিয়ে যায় আমরা এগুলো গ্রহণ করি নিজ থেকে। আমরা রিসিভ বুক, আপনারা দেখছেন আমাদের মাজারে কিন্তু দান বাক্সও নাই। আমরা ওই খয়রাত কালেকশন খুব কম করি। সুতরাং আমাদের আর্থিক দুর্বলতা আছে। আর্থিক দুর্বলতাটাও জাতির সূর্য সন্তান যারা জাতিকে কিছু দিয়ে গিয়েছেন, তেমন এই সম্মানিত ব্যক্তিদের এই বছর সহ চতুর্দশতম রায় ভান্ডার অ্যানুয়াল অ্যাওয়ার্ড, আমরা চতুর্দশতম অ্যাওয়ার্ড দিয়ে দিলাম। এবার একটু ভিন্ন ব্যতিক্রম করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের 6 জনকে দেওয়া হয়েছে, কারণ মুক্তিযোদ্ধারা অনেক বয়স্ক হয়ে গেছে, তারা 70-এর উপর প্রত্যেকের বয়স। কয়েক বছর পর আর মুক্তিযোদ্ধাদের পাওয়া যাবে না, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বছর থেকে কয়েকজনকে মুক্তিযোদ্ধাকে আমরা যেন অ্যাওয়ার্ড দিতে পারি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। 632 ইংরেজির 8 জুন মাওলা নবীর এই দুনিয়া থেকে পর্দা করেছেন। সেই দিনকে উদ্দেশ্য করে আমরা এই 4 দিন ব্যাপী অনুষ্ঠান করি। তো 4 দিনের মধ্যে আবার জুনের 6 তারিখ, 26, 22 জ্যৈষ্ঠ, 22 রজব আমার বাবাজানের বেসাল শরীর। তো ওইখান থেকে আমরা শুরু করি। 22 জ্যৈষ্ঠকে আমরা প্রাধান্য দিয়েছিলাম, এখন 22 জ্যৈষ্ঠ ক্যালেন্ডার পরিবর্তনের পর 22 জ্যৈষ্ঠ 5 জুন হয়ে গেছে। সুতরাং 5 থেকে 8 পর্যন্ত পুরো 4 দিন ব্যাপী আমরা উরুসে আকবর করি। উরুসে আকবরের মূল চেতনা হইল যে উম্মতে মুহাম্মদীর খেদমত এবং রসুল্লাহকে স্মরণ করা। মাওলা নবীর স্মরণ সদা সর্বদা আমরা যেন মাওলা নবীর শরণাপন্ন হই। আমার মাওলা নবী ছাড়া আমাদের কোনো গত্যান্তর নাই। সুতরাং যে যত যেখান থেকেই পারে সবাই সদা সর্বদা আমার মাওলা নবীর জিকিরে যেন আমরা সবাই রত থাকি, এটাই মূল উদ্দেশ্য। সদা সর্বদা মাওলা নবীর, যেমন আমি সৌরবর্ষ হিসেবে 29শে আগস্ট মাওলা নবীর আবির্ভাব দিবস পালন করি। 29শে আগস্ট 570 ইংরেজি আমার মাওলা নবী যখন দরাদামে এসেছিলেন তখন 29শে আগস্ট ছিল 570 ইংরেজি। এখন যারা 12 রবিউল আউয়াল হিজরি সন বলে, হিজরি সন নিয়ে একতলাপ বুঝি না। আমার নবীজিকে সদা সর্বদা যে কোনো সময় স্মরণ করলেই এই স্মরণটার সাথে আমরা একমত পোষণ করি, একতলাপ নয়। আর ইসলামিক বিশ্বের কাছে আমার আবেদন, আমরা জাতি ভেদাভেদ না করে, আমার মাওলা নবী কিন্তু কোনো গোষ্ঠীর, কোনো জাতের, কোনো ধর্মের না।
আমার মাওলানা নবীর চরম উপাধি রাহমাতুল্লিল আলামিন। আল্লাহর রবুবিয়তের পরিধি যতটুকু, আমার মাওলানা নবীর রহমতের পরিধি ততটুকু আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, এবং আমাদের প্রত্যেক মুসলমানকে এটা বিশ্বাস করা প্রয়োজন মনে করি। আল্লাহ যেন আমাদের মাওলানা নবীর দরুদের উপর আমাদের জীবন গুজার করার তৌফিক দান করেন, আমিন। আপনি জানলে অবাক হবেন, 2016-2017 2 বছর আমাদের দরবার বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা সংগঠন হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা পরপর 2 বছর, 2016-2017। আর বাংলাদেশ রেড ক্রিসেন্টকে আমরা প্রায় 5000 ব্যাগের মতো রক্ত দিয়েছি। এটা সামাজিক কর্ম, রক্ত দিয়ে সেবা করা। তো সেবাই হচ্ছে মুসলমানদের অন্যতম ধর্ম। আমার বাবা যান বলতেন, মানব সেবার উপর কোনো ইবাদত নাই। আমি নিজে ব্যক্তিগতভাবে চাষাবাদ করি, কিছু পাওয়ার জন্য না, বারবার অনেক লস করি। এটা মনে করেন আমি চাষ করলে আমার এখানে যারা কাজ করে তারা কয়েক মাসের তাদের বেতন হয়ে যায়। আমার চাষাবাদ থেকে কম করে 10 জন মানুষের কয়েক মাসের বেতন হয়ে যায় পুরো বছরে। আর আমি দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য সহযোগিতা করতেছি। আমাদের সবার ধ্যান ধারণা কি পেলাম না, আমার আছে আরো চাই, আত্মতুষ্টি নেই, আমরা আত্মতুষ্টিতে ভুগতে চাই এবং আমরা এই জগৎকে কিছু দিয়ে যেতে চাই। এটিএন বাংলাকে আবারও ধন্যবাদ জানাই, আমাকে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।